السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعده على بعد فيركمه جميعا ويجعله في جهنم أولئك هم الخاسرون. وقال تعالى في آية أخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله ورسوله।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকেই জানাই আরবি নববর্ষের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি, যারা একান্ত মেহেরবানিতে আমরা আরবি নববর্ষে পদার্পণ করেছি। 1446 একটি বছর দেখতে দেখতেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এখনো হায়াতুত তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি, নিরাপদে আছি। এজন্য মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করছি আমাদের সেই সমস্ত ইমানদার ভাই বোনদের জন্য যারা বিদায় নিয়ে গেছেন, যাদের আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিন, নিরাপদে রাখুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছি। যে যেখানে আছে আল্লাহ পাক সকলকে নিরাপদে রাখুন, সহি সালামতে রাখুন। যারা মাজলুম অবস্থায় দিন কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদের জন্য হামি আর নাসির হয়ে যান। আমরা সকলেই বলছি আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা ধারাবাহিক আলোচনা শুনছি সূরা আল আনফাল থেকে। আজকেও আমরা ধারাবাহিক আলোচনায় শুনব। তবে যেহেতু মুহররম মাস, শাহরু মুহররম, এই মাসের গুরুত্ব ফজিলতের ব্যাপারে কিছু কথা বলবো। এই মাসে যে কাজগুলো করণীয়, বর্জনীয় এবং যে বেদাতগুলো আমাদের সমাজে চলে, আমরা তার বিপক্ষে সহি কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা আল আনফালের আমরা ইতিপূর্বে 35 আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি। তারপর থেকে আমরা আলোচনা করব। আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পত্তি খরচ করে। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, তারা শীঘ্রই খরচ করবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, অতএব তাদের উপরে হাসরাতান মানে আফসোসের কারণ হবে, পেরেশানির কারণ হবে।
সুম্মা ইউগলাবুন, অতঃপর তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা কুফরি করেছে কাফের, তারা জাহান্নামে একত্রিত হবে, তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। আমরা এই আয়াতের আলোচনা শুনে নেই। এখানে আল্লাহ পাক কাফেরদের কথা বলছেন যে যারা কুফরি করেছে, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহকে যারা অস্বীকার করেছে। আল্লাহকে তো অস্বীকার কেউ করে না, সবাই কম বেশি স্বীকার করে, নাস্তিকরা ছাড়া, ঠিক না? নাস্তিকরা ছাড়া সকল মানুষই স্রষ্টাকে স্বীকার করে। এখানে কাফের বলতে বোঝানো হয়েছে যারা আল্লাহর দেওয়া বিধানকে যারা অস্বীকার করে। আল্লাহ যে একচ্ছত্র মালিক, তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানকে যারা মানে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন যে তারা কি করে, আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়ার জন্য, ফেরানোর জন্য তারা তাদের অর্থ খরচ করে। আমরা আসলে দেখতে পাই যারা ইসলাম মানে না, ইসলামের বিরোধিতা করে, অনেক টাকা পয়সা তারা ইসলামের এগেনস্টে বা আল্লাহওয়ালাদের এগেনস্টে তারা খরচ করে না? পৃথিবীতে করছে, আমাদের দেশ সহ অনেক টাকা পয়সা তারা এই তাগুতের পথে, কুফরি পথে তারা খরচ করে। আল্লাহ পাক তাদের কথা বললেন যে তারা তো শীঘ্রই খরচ করবে, এবং এই যে খরচ তারা করলো, এই খরচের জন্য তারা আফসোস করবে। এই খরচের প্রতিক্রিয়া তাদের উপরেই পড়বে। তারা আফসোস করে বলবে, হায় হায়, কি করলাম, এত টাকা পয়সা খরচ করলাম, রেজাল্ট জিরো। হ্যাঁ, তা আল্লাহ পাক এখানে বলতেন সুম্মা ইউগলাবুন, তারা পরাজিত হবে। যতই টাকা পয়সা তারা খরচ করুক না কেন, আল্লাহ পাক বলছেন যে তারা পরাজিত হবে, বিজয়ী হবে না। শেষ পর্যন্ত রেজাল্ট কিন্তু তাই হয়। কাফের মুশরিকরা যতই তারা ইসলামের এগেনস্টে খরচ করুক না কেন, শেষ পর্যন্ত তারা পরাজিতই হয়। আল্লাহ পাক এখানে সেই কথাটাই বললেন যে মক্কার কাফেররা তারা অনেক খরচ করেছিল, এমনকি 12 জনের কথা বলা হয়েছে যে 1000 বাহিনীকে তারা যুদ্ধের সমস্ত খরচ তারা বহন করবে, মক্কার 12 জন। তাহলে 1000 বাহিনীকে এই যে মাসাধিক কাল তাদের পিছনে খরচ করা, যুদ্ধের সামগ্রী সাপ্লাই দেওয়া, এই খরচগুলো তারা করেছিল। শেষ পর্যন্ত রেজাল্ট কি হলো? তারা পরাজিত হলো না। বদরের যুদ্ধে তারা মার খেলো, পরাজিত হলো। একই পরিবারের দেখা গেছে বাবা সন্তান দুইজনই মারা গেছে। মক্কায় যখন তারা ফিরে আসলো তখন কান্না রোল পড়ে গেল, কি হলো এটা, খরচও করলাম এত টাকা পয়সা, আবার প্রাণও গেল, পরাজিতও হলাম। এই যে আফসোসের গিলানি। মক্কাতে তারপরে তারা নিয়ত করলো যে আমরা এর প্রতিশোধ দেব। এই প্রতিশোধ নেবে উহুদের যুদ্ধে। অনেক টাকা পয়সা তারা জড়ো করলো, আবু সুফিয়ানকে পাঠালো সিরিয়াতে আবার ব্যবসার জন্য। বিরাট বড় ব্যবসার কাফেলা নিয়ে গেল, অনেক টাকা পয়সা সে ইনকাম করে নিয়ে আসবে, সেই টাকা পয়সা এই পারপাসে খরচ করা হবে। দেখা গেল উহুদের যুদ্ধেও পরাজয়, ঠিক না? উহুদের যুদ্ধেও তারা পরাজয় বরণ করলো, রেজাল্ট তাদের জিরোই হলো শেষ পর্যন্ত। আল্লাহ পাক এখানে সে কথাই বলছেন যে সুম্মা ইউগলাবুন, তারা পরাজিত হবে, শীঘ্রই তারা পরাজিত হবে। এই যে টাকা পয়সা তারা খরচ করলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এই খরচটা তাদের আফসোসের কারণ হলো। তারা শেষ পর্যন্ত নিজের আঙ্গুল নিজেরাই চিবাতে থাকলো, করলামটা কি, জীবনও গেল, অর্থও গেল, মান সম্মানও গেল, পেরেশানির শেষ নাই। তো এটা তো শুধু মক্কার কাফেরদের জন্য এই বক্তব্যটা নয়, এই বক্তব্যটা তো কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। যারা এই যুগে যুগে কুফরি করবে, যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের সাথে শত্রুতা করবে, ইসলামের পথে মানুষদেরকে বাধা দিবে, যারা টাকা পয়সা খরচ করবে, আল্লাহ পাক বললেন যে তারা পরাজিত হবে
শেষ পর্যন্ত সেই খরচটা তাদের আফসোসের কারণ হবে। তো প্রিয় বন্ধুগণ, আমরা যাই খরচ করব আমরা ইসলামের পক্ষে খরচ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনারা করেন। রমজান মাসে যথেষ্ট খরচ করেছেন, এখনও করছেন। আল্লাহ আমাদের যাদের অর্থ দিয়েছে আমরা তার কি করব, ইসলামের পক্ষে খরচ করার চেষ্টা করব। ইসলামের পক্ষে বলতে এটা বোঝাচ্ছি না যে শুধু মসজিদ বানান, শুধু মাদ্রাসা বানান। ইসলামের পক্ষে মানে কি, যত কল্যাণকর কাজ সেটাই তো ইসলামের কাজ, ঠিক না? যত কল্যাণকর কাজ, সমাজে যত কল্যাণকর কাজ আছে, গরিবের সেবা করা, এতিমের সাহায্য করা, দুস্থ মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা, রোগীর সেবা করা, ঠিক না? জনকল্যাণমূলক যত কাজ আছে, বৃক্ষরোপণ করা, রাস্তা নির্মাণ করে দেওয়া, টিউবওয়েল দেখা যাচ্ছে যে কি করা, টিউবওয়েলের ব্যবস্থা করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, কত কল্যাণকর কাজ আছে। এই সমস্ত কাজে অর্থ খরচ করতে হবে। যদি না করি কি হবে? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনে আল্লাহ পাক বলেছেন, এই যারা খরচ করে না, টাকা পয়সা যাদেরকে দেওয়া হয়েছে তারা শুধু জড়ো করে, পঞ্জীভূত করে, আল্লাহ রাস্তায় খরচ করে না। এইভাবে চলতে চলতে দাড়ি চুল পাকা হয়ে একদিন আজরাইল সামনে এসে হাজির। আজরাইলকে যখন দেখতে পাবে তখন বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি, তারা বলবে, হে আমার রব, আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক, আরেকটু ছাড় দেওয়া হোক, তাহলে আমি বেশি বেশি দান করব, বেশি বেশি সদকা করব এবং ভালো কাজ করব। বলবে না? ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। সময় যখন চলে আসবে, ফাইজা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় যখন এসে যাবে 1 মিনিট আগে পরে হবে না, ঠিক না বলুন? 1 মিনিট আগে পরে হবে না। মৃত্যুর সময় চলে আসলে আর ভালো কাজ করার সুযোগ থাকবে না। ইচ্ছা করলেও আপনি আর ভালো কাজ করতে পারবেন না। বিছানায় যখন আমরা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের কোনো ভাই যখন বিছানায় পড়ে যাই, ভালো কাজ করার সুযোগ থাকলেও আর ভালো কাজ করার ইচ্ছা থাকলেও আর সুযোগ থাকে না। বিছানায় পড়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, এখন ইচ্ছা করলেও আর হজ করতে পারবে না। ইচ্ছা করলেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে আর দান করার সুযোগ আর থাকবে না। এই জন্য যতক্ষণ আমরা সুস্থ আছি, ভালো আছি, আমাদের সুযোগ আছে, আমরা এই মানবতার কল্যাণে, জনকল্যাণে আমাদের অর্থগুলো খরচ করব। যারা মোটেও করে না তাদের জন্য খুব কঠোর হুঁশিয়ারি আছে, কঠোর হুঁশিয়ারি। আল্লাহ পাক বলেছেন, আল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তওবাতে আল্লাহ পাক বলছেন, যারা সোনার পান জমা করে, পঞ্জীভূত করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, আল্লাহ পাক বলেন, ও নবী, তাদেরকে তুমি জাহান্নামের সতর্ক করে দাও, জাহান্নামের জন্য সুসংবাদ দাও। এখানে সুসংবাদ অর্থ হলো যে ফাবাশশির, বাশশারা, এই বাশশারা চামড়ার অর্থ হলো চামড়া। মানুষের সমস্ত অনুভূতি কোথায় থাকে? চামড়াতে থাকে না? এই জন্য বাশার বলা হয়েছে, বাশশারা। জাহান্নামীদের ক্ষেত্রেও বাশশির, জান্নাতীদের ক্ষেত্রেও বাশশির, একই কথা। কারণ সমস্ত অনুভূতি থাকে চামড়ায় থাকে। কোথায় থাকে? চামড়ায় থাকে না? ওই জন্য জাহান্নামীদেরকে বলা হচ্ছে যে জাহান্নামের সংবাদ দিয়ে দাও, যাতে জাহান্নামের সে স্বাদটা ভালো রকম আস্বাদন করতে পারে, অনুভব করতে পারে। প্রিয় বন্ধুগণ, তারপরে কি বলা হচ্ছে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের সেই সম্পদগুলো, ধনরত্ন যা পুঞ্জীভূত করেছে
সোনা রূপা যা জড়ো করেছে সেগুলো আগুনে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুরুহুম, তাদের কপালে, পৃষ্ঠদেশে এবং পার্শ্বদেশে সে আগুনের সেই দিয়ে সেক দেওয়া হবে। এটা কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন। তাহলে যা বলেছেন তাই হবে তো নাকি? না সন্দেহ আছে? এখানে যা বলা আছে তাই হবে। তাহলে কপালে সেক দেওয়া হবে, পার্শ্বদেশে সেক দেওয়া হবে, পৃষ্ঠদেশে সে আগুনের পাত দিয়ে সেক দেওয়া হবে। এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, নিজেদের জন্য যা জড়ো করেছিলে এটাই সেই তোমার জড়কৃত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জড়ো করেছিল, জমা করেছিলে, তার জন্য আজকে আস্বাদন করো, মজা বুঝতে থাকো, স্বাদ চাখতে থাকো। তাহলে আল্লাহ পাক কোরআনুল কারিমে যা বলেছেন তাই হবে। আর হাদিসে বলা আছে এই সম্পদগুলো কি হবে? সাপ হবে, সাপ হবে এবং গলায় সেটা পেঁচাবে, সবল মারতে থাকবে এবং বলে আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল। এখন আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক কে? সম্পদের মালিক। এখন আমরা অনেক সময় বলি আমার জ্ঞান দিয়ে আমি অর্জন করেছি। জ্ঞানটা দিলেন কে? জ্ঞান আল্লাহ দেন নাই? তাহলে সম্পদের মালিক আল্লাহ। এটা হাত বদল হয়। আজকে আপনার পিতা মারা গেলে আপনি সম্পদের মালিক হয়ে গেলেন। যতক্ষণ পিতা জীবিত আছে আপনি উত্তরাধিকার সূত্রে মালিক হন নাই। এক্ষুনি মারা গেলেন কোনো কারণে, আপনি সম্পদের মালিক হয়ে গেছেন, ঠিক না? সম্পদ হাত বদল হয়। প্রিয় বন্ধুগণ, তাহলে এই যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ খরচ করতে হবে। এই সম্পদ জনগণের কল্যাণে, মানব কল্যাণে এই সম্পদ খরচ করতে হবে। কিন্তু আমরা অনেক সময় অকাজে খরচ করি, ঠিক না? খারাপ কাজে খরচ করি। গান বাজনা, মানে অশ্লীল গানের কথা বলছি, অশ্লীল গান, অশ্লীল বাজনা, নাচ, থিয়েটার ইত্যাদি বিভিন্ন খারাপ কাজে আমরা খরচ করি। ভালো কাজে খরচ করেন, কোনো সমস্যা নাই, তবে অপচয় যাতে না হয়। আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন। অপচয়কারী আবার শয়তানের ভাই, অপচয় করা যাবে না। ভালো কাজে, কল্যাণকর কাজে খরচ করলে কোনো সমস্যা নাই। তো যে সমস্ত অন্যায় কাজ হয় সেটা তো আমরা করি, এমনকি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য টাকা পয়সা খরচ করা হয় না? বলেন, সারা দুনিয়াতেই তো হচ্ছে। আমাদের দেশও সারা দুনিয়াতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অথবা অপোজিশন পার্টিকে ঘায়েল করার জন্য সেখানে অর্থ খরচ করা হয়, হয় না? অর্থ খরচ করা হয়। তাহলে এটাও এর ভিতরেই আসবে। যারা ইসলামের বিরুদ্ধে, আগেই বলেছি যে ইসলাম মানে যত কল্যাণকর কাজ, ভালো কাজ, সেগুলো হলো ইসলামের কাজ। সেবামূলক যত সেবামূলক কাজ আছে সবই ইসলামের কাজ। এর এগেনস্টে যারা অপশক্তিকে আনার জন্য অথবা অপসংস্কৃতিকে আনার জন্য অথবা সমাজে যারা মানে তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা খরচ করবে, সব একই কায়দায় পড়বে তারা। তাহলে কাফেররা খরচ করে আল্লাহর পথের বিরুদ্ধে, ঠিক না? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, নিশ্চয়ই যারা কাফের তারা তাদের সম্পদ ব্যয় করে, সম্পদ খরচ করে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাধা দেওয়ার জন্য তাদের অর্থ খরচ করে। যারাই করছে, যারা করবে, বর্তমানে যারা করছে, ভবিষ্যতে যারা করবে, এরা কি? কাফের। এরা পরাজিত হবে, অবশ্যই পরাজিত হবে এবং আফসোসের কারণ হবে। একদিন আফসোস করবে, যখন বিছানায় পড়ে যাবে তখন আফসোস করবে, অথবা এই অর্থটাই যখন হারিয়ে যাচ্ছে তখন কি আফসোস করবে না? আফসোস করছে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, এরপর আল্লাহ পাক বলছে যে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। তাহলে অর্থ আল্লাহর রাস্তায় খরচ না করাটা জাহান্নামে যাওয়ার একটা কারণ, ঠিক না বলুন?
অর্থ ইসলামের বিরুদ্ধে খরচ করাটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। তা আমরা কি জেনে শুনে কেউ জাহান্নামে যেতে চাই? না, এখন চাই, একদিন না একদিন তো বেরিয়ে আসবো, ঠিক না? একদিন না একদিন তো বেরিয়ে আসবোই। গেলাম একটু জাহান্নামে, কিছুদিন খেটে বেরিয়ে আসবো। ইহুদিদের কথা এটা, ইহুদিরা বলতো যে আমরা জাহান্নামে গেলেও হাতে গোনা ইয়াম মাদুদান, হাতে গোনা কয়েকদিন থাকবো, 3 দিন অথবা 40 দিন। কারণ ওই কথাটা আমাদের ভিতরে চালু হয়ে গেছে। আমরা বলি জাহান্নামে গেলেও বেরিয়ে আসবো। আসলে জাহান্নাম সহ্য করার মতো না। যে বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ শাস্তির সাথে তুলনা করা হয়নি। এই শাস্তি সবগুলো এক্সেপশনাল শাস্তি, এই জন্য সহ্য করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমরা আসুন আমাদের অর্থ আল্লাহ যা দিয়েছেন অর্থগুলো ভালো কাজে আমরা খরচ করব। জনকল্যাণমূলক কাজে খরচ করেন, আপনার আত্মীয় স্বজনের পিছনে খরচ করেন, রোগীর পিছনে খরচ করেন, নিজের পরিবারের জন্য প্রয়োজনে যা লাগে সেটা আপনি রাখেন। আল্লাহ তো রাখতে নিষেধ করেননি, ঠিক না? আপনি যখন বয়স্ক হয়ে গেছেন, আপনার তো লাগবে, আপনার দেখাশোনার কেউ নেই, আপনি রাখেন, কিছু টাকা পয়সা জড়ো রাখেন, তার বছরে বছরে জাকাত দিবেন, সেটাও তো অনুমোদন আছে ইসলামে, আছে না নাই? এই জন্য খরচ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সম্পদের অপব্যবহার না করে আমরা সঠিক ব্যবহারটা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। এটা করার কারণ হলো যে খবিসকে তৈয়ব থেকে আলাদা করা, পবিত্র জিনিসকে অপবিত্র জিনিস থেকে আলাদা করা। ওয়ায়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দ। এবং এই খবিস একটার উপরে আরেকটা কি হয়? আল্লাহ পাক বলছেন যে একটার উপরে আরেকটা কে রাখা হয়, ফায়ারকুমাহু জামিআ, এবং সবগুলোকে একত্রিত করা হবে। ফায়াজআলহু ফি জাহান্নাম, এরপরে সেগুলো জাহান্নামে নিক্ষেপ করা হবে। উলাইকা হুমুল খাসিরুন, আর এরাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে কাফের মুশরিকরা যে অর্থগুলো খরচ করে ইসলামের এগেনস্টে, আল্লাহ পাক বলছেন যে এই যে আমি তাদেরকে সুযোগ দেই, এর কারণ হলো যে পবিত্র জিনিস থেকে খবিসকে আলাদা করতে চাই। আল্লাহ পাক বলছেন যে আমি পবিত্র থেকে খবিসকে আলাদা করতে চাই, এবং সেই সব খবিসগুলোকে এক জায়গায় করব, অপবিত্র জিনিসগুলো এক জায়গায় করে সেগুলো জাহান্নামে নিক্ষেপ করব। এটা হলো কারণ। কুল্লিল্লাযীনা কাফারু, এরপর আল্লাহ পাক বললেন, ও নবী তুমি বলে দাও যারা কুফরি করেছে, ইয়ান্তাহু, যদি তারা ফিরে আসে, বিরত থাকে, ইউগফার লাহুম মা কদ সালাফ, তাহলে অতীতে যা তাদের ভুল ত্রুটি হয়েছে সেটা ক্ষমা করা হবে। আল্লাহ পাক বললেন যে অতীতে যে ভুল ত্রুটি করেছে, ভুল বুঝতে পেরে এসে যদি আল্লাহর নিকট মাফ চায়, যদি ফিরে আসে, অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তাহলে গোনা মাপের একটা অপশন আছে না নাই? ভুল ত্রুটি যাই হয়ে গেছে জীবনে, হকল ইবাদটা ছাড়া ভুল ত্রুটি যাই হয়ে গেছে, আল্লাহ এমন দয়ালু, এমন গফফার। আল্লাহ পাক বলেছেন যদি পূর্বের গুলো সে ছেড়ে দেয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ, আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা নিসাতে বলেছেন, সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, একটু খেয়াল করুন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ভুল করে, ইয়ামাল সুআন, যে ব্যক্তি খারাপ কাজ করে, যে ব্যক্তি অন্যায় কাজ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, এবং যে ব্যক্তি নিজের উপরে জুলুম করে, অবিচার করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, অবশ্যই সে ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ক্ষমা করার জন্য তিনি বসে আছেন, যে বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ কি করবেন? তাহলে যতই ভুল ত্রুটি হয়ে যাক না কেন, আল্লাহর কাছে যদি সে ক্ষমা চায়, আত্মসমর্পণ করে, আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিবেন। এছাড়াও আল্লাহ পাক 6 নম্বর সূরার
54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা আনামের 54 নম্বর আয়াত একটু আপনাদেরকে শুনিয়ে দিই। রেফারেন্সগুলো আপনারা মনে রাখবেন অথবা লিখে নেবেন, বাসায় যেয়ে দেখলে মনটা আরও প্রশান্তি লাভ করবে, ইতমিনানটা আরও দৃঢ় হবে। আল্লাহ পাক কি বলেছেন, ওয়াইজা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, আল্লাহ পাক বলছেন, ও নবী, যারা আমার আয়াতের প্রতি ঈমান এনেছে, এই বিধানের প্রতি যারা ঈমান এনেছে, কোরআনুল কারীমের উপরে যারা বিশ্বাস করেছে, এই মানুষগুলো যখন তোমার নিকট আসবে, ফাকুল সালামুন আলাইকুম, তখন তুমি তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি, তোমাদের উপরে নিরাপত্তা, স্বস্তি। কাতাবা রব্বুকুম আলা নাফসি, তোমার রব নিজের উপরে লিখে নিয়েছেন, নিজের জন্য সাব্যস্ত করে নিয়েছেন রহমা, দয়া করাটা। অর্থাৎ আল্লাহ নিজের জন্য দয়া করাটা এটা তিনি বাধ্যতামূলক করে নিয়েছেন। তার মানে অবশ্যই আল্লাহ পাক কি করবেন, দয়া করবেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন, অবশ্যই যে ব্যক্তি তোমাদের ভিতরে খারাপ কাজ করবে, তোমাদের ভিতরে যে ব্যক্তি অসৎ কাজ করবে, বিজাহালাতিন, অজ্ঞতাবশত, সুম্মা তাবা মিন বাদিহি, অতঃপর তারা যদি ফিরে আসে, ও আসলাহা, এবং যদি নিজেদেরকে সংশোধন করে নেয়, ফাআন্নাহু গফুরুর রহিম, অবশ্যই অবশ্যই তাকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। তাহলে আল্লাহ পাক এখানে একটু শর্ত জুড়ে দিয়েছেন, কেউ যদি অজ্ঞতাবশত ভুলের কাজ করে, অজ্ঞতাবশত খারাপ কাজ করে ফেলেছে, এখানে তাদের কথা বলা হয়েছে। বুঝতে পারে নাই, জ্ঞান নাই, অজ্ঞতাবশত খারাপ কাজ করে ফেলেছে, এখনো অন্যায় নাই, যা করে নাই, বুঝতে পেরেছে, হঠাৎ করে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে বুঝতে পারলো জীবনটা তো শেষ করে ফেললাম, নষ্ট করে ফেললাম। আল্লাহর দিকে যদি ফিরে আসে, আসলাহা, এবং নিজেদেরকে যদি সংশোধন করে নেয়, আর যদি অপরাধ না করে, আল্লাহ পাক বললেন অবশ্যই তাদেরকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাহলে ক্ষমা করবেন। তাহলে ক্ষমার একটা অপশন আছে না নাই? ক্ষমার একটা অপশন আছে। এরপর আল্লাহ পাক সূরা নিসাতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলছেন, তওবা তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অজ্ঞতাবশত ভুলের কাজ করেছে। এখানেও অজ্ঞতার কথা বলা হলো, ভুল করে যারা অপরাধ করেছে, অন্যায় করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এবং খুব দ্রুত তারা ফিরে এসেছে। তাহলে অপরাধ করার সাথে সাথেই ফিরে এসেছে, অপরাধ থেকে তারা বেরিয়ে এসেছে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক বলছেন তিনি তো তাদের তওবা কবুল করবেন। ওয়াকানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ পাক তিনি সব কিছু জানেন এবং বিজ্ঞ বিচারক। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত ব্যক্তিদের ক্ষমা হবে না, তাদের তওবা নাই, তাদের জন্য তওবা কবুল করা হবে না, যারা অপরাধের ভিতরে নিমজ্জিত থাকে, অপরাধ করতেই থাকে। হাত্তা ইজা হাজারা আহাদাহুমুল মাউত, অপরাধ করতে করতে মৃত্যুর সময় চলে আসে, ক্বালা ইন্নী তুবতু আন, তখন বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, আমি তওবা করে নিচ্ছি। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন, আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের তওবা কবুল হবে না। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ পাক বললেন তাদের জন্য কঠিন আযাব তিনি রেখেছেন। তাহলে যারা অপরাধের ভিতরে নিমজ্জিত থাকে, অপরাধ করতেই থাকে, আল্লাহ পাক বললেন তাদের তওবা তিনি কবুল করবেন না, তাদের ক্ষমা করা হবে না। তাহলে অজ্ঞতাবশত যারা ভুল কাজ করে, অপরাধ করে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন, তারা ক্ষমা পাবে। সূরা বাকারার 81 নম্বর আয়াতে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি মান কাসাবা সাইয়্যা, যে ব্যক্তি অপরাধ অর্জন করে, অপরাধ করে, ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু, আর
অপরাধের ভিতরে যে ব্যক্তি নিমজ্জিত থাকে, অপরাধ যাকে ঘিরে রাখে, অপরাধের ভিতরে যে ব্যক্তি থাকে, অপরাধ তাকে বেষ্টনী দিয়ে রাখে, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক বললেন তারা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর সেখানে কতকাল থাকবে? চিরকাল থাকা লাগবে। কতকাল? চিরকাল থাকতে হবে। হাদিসে বলা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় আর স্থানান্তরিত হবে না। তাহলে জাহান্নামের ব্যাপারে অনেক কথাই বলা আছে প্রিয় বন্ধুগণ। তাহলে যেটা আমি বলছিলাম যে যারা আল্লাহর নিকট মাপ চায়, অপরাধ করার পরে যারা আল্লাহর নিকট ক্ষমা চায়, আল্লাহ পাক বলছেন ইগফারু লাহুম মা ক্বাদ সালাফ, অতীতে যা হয়েছে আল্লাহ পাক তা কি করবেন? ক্ষমা করে দিবেন, যদি তারা বেরিয়ে আসতে পারে। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের জীবনে অনেক অপরাধ আছে না নাই? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অপরাধ আমরা করে ফেলেছি। আপনি চোখটা একটু বন্ধ করে যদি আপনার জীবনটা মিলিয়ে নেন, দেখবেন অর্থনৈতিক কত ভেজাল আছে, ঠিক না? আমরা যে উপার্জন করি, কামাই করি, সেখানে অনেক সমস্যা আছে। এরপরে পরিবারে আমাদের অনেক সমস্যা আছে। যদি পরিবারের ব্যাপারে চিন্তা করেন যে কত জুলুম, ছেলেমেয়ের প্রতি হয়তো জুলুম হয়েছে, স্ত্রীর প্রতি জুলুম হয়েছে, আছে না নাই? এমনটি আছে না? যদি সমাজের দিকে খেয়াল করেন, সমাজের কত অবিচার, অন্যায় অবিচার হয়েছে আমার দ্বারা, ঠিক না বলুন? একটু একটু আপনারা চেপে চেপে বসুন, মেহরবানি করে পিছনে ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিন। একটু চেপে চেপে বসুন, মানে এই যে মাঝে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে অনেক, একটু চেপে চেপে বসলেই হয়। তাহলে যে কথা বলছিলাম, অপরাধ আমাদের জীবনে অনেক আছে না নাই? অনেক অপরাধ, অনেক অপরাধ আছে। আজকে ট্রেনে আসতে যে কারোর ভালো ব্যবহার দেখলাম না, কেন জানি না। আজকে মন মেজাজ কি কারণে খারাপ সবার, সবাই হট মেজাজি, কারোর সাথে কেউ ভালো ব্যবহার করছে না। আমি 2-3 জনের সাথে কথা বললাম, আমার সাথেও দেখি ভালো আচরণ করলো না। এখন মনটা খুব বিষিয়ে গেল যে এমন হচ্ছে কেন, নাকি আমি সমস্যায় পড়লাম? এই যে আচরণ আমাদের খারাপ আছে না নাই? আচরণ খারাপ আছে না? আমাদের ব্যবহার খারাপ, অথচ আল্লাহ পাক বলেছেন আকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো। আল্লাহ পাক রসুলকে বলছেন যে তোমার ভাষা যদি কর্কশ হতো, লাং ফাজ্জু মিন হাওলিক, লোকেরা সব তোমার নিকট থেকে পালাতো, দূরে সরে যেত। তোমার ভাষা এত সুন্দর, মানুষ সব তোমার দিকে আসে কথা শোনার জন্য, পাগলের মতো তারা এসে দাঁড়িয়ে থাকে রসুলের কথা শোনার জন্য। এত মিষ্ট ভাষায় তিনি কথা বলতেন, মিষ্টি ভাষায় কথা বলতেন। তাহলে আমাদের ভাষাটা সুন্দর হওয়া দরকার না? কিন্তু ভাষা কর্কশ, ঠিক না? ভাষা কর্কশ। অনেক সময় ভিক্ষুকরা আসলে আমরা তাদের সাথে ধমক দিয়ে ফেলি, খারাপ আচরণ করে ফেলি, করি না? অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা, কি জানো আয়াতটা? আল্লাহ পাক বলছেন যে তাদেরকে ফালা তানহারহুমা, এটা পিতামাতার ক্ষেত্রে বলা হয়েছে। আর 30 পারাতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক বললেন যদি কোনো সায়েল আসে, ভিক্ষুক আসে, তাহলে তাকে তাড়িয়ে দিও না। তানহার মানে তাকে, তার সাথে রূঢ় আচরণ করো, খারাপ আচরণ করো। তাহলে ভিক্ষুকদেরকে আমরা অনেক সময় তাড়িয়ে দেই, এসব সব সব ঠিক না, চলে যা, এখন দেওয়ার মতো নাই ইত্যাদি। এরপরে আচরণটাও ভালো করি না। অথচ আল্লাহ পাক বললেন যে যদি তোমার দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে মিষ্টি ভাষায় তাকে বিদায় দাও। তো এইভাবে যদি আমরা আমাদের জীবনে যদি ভুল ত্রুটিগুলো আমরা যদি পর্যালোচনা করি, দেখবেন যে প্রতিদিন যে কত ভুল হয়ে যাচ্ছে, কত কোরআন বিরোধী কাজ হয়ে যাচ্ছে, যেগুলো আল্লাহর সরাসরি অর্ডার আমরা ভায়োলেট করছি, আমরা অমান্য করছি, ঠিক কিনা বলুন? এই জন্য অপরাধ কেউ বলতে পারবে না যে আমি অপরাধী নই, কেউ বলতে পারবে না। এই জন্য রসুলও বলেছেন আল্লাহর দয়া যদি না থাকে আমিও জান্নাতে যেতে পারবো না। রসুল জান্নাতে যাবেন না, কে জান্নাতে যাবেন? অথচ তিনি বলেছেন আল্লাহ যদি দয়া না করেন আমিও। তার মানে যেই মাত্রার একাগ্রতা, আন্তরিকতা, একনিষ্ঠতা থাকা দরকার ছিল, হয়তো রসুলেরও সেই মাত্রার 100% কোনো কোনো জায়গায় নাও থাকতে পারে।
ঠিক না? গ্যাপ হতে পারে না। যার কারণে রসুল বলছেন যে আমিও যদি আল্লাহর দয়া না পাই তাহলে আমারও জান্নাতে যাওয়া সম্ভব নয়। এমনকি কথাও বলেছেন যে আদালতে আখেরাতে আমার সাথে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি তাও জানি না। তো রসুল জানেন না রসুলের সাথে কি আচরণ করা হবে আর তার উম্মার সাথে কি আচরণ করা হবে এটা রসুল জানেন না? তাহলে এখানে জানেন না বলতে কি বোঝানো হয়েছে? তার মানে রসুল যে শাফাত করবেন, কোন শাফাতটা কবুল হবে আর কোনটা কবুল হবে না এটা রসুলের জানা না, এটা জানেন না। এখানে সেই কথাটা বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুগণ, অপরাধ আমাদের সবার কম বেশি আছে। সালাত যেই মাত্রার আন্তরিকতা থাকা দরকার, যেই মাত্রার একনিষ্ঠতা থাকা দরকার, যেই মাত্রার একাগ্রতা থাকা দরকার, আমাদের কি থাকে? বলেন থাকে? থাকে না। তাহলে সালাত 100% কবুল হচ্ছে বা 100% হক আদায় হচ্ছে সালাতের, হচ্ছে কি? হচ্ছে না। তো এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতেই হবে, চাইতেই হবে। আল্লাহ পাক বলেছেন যদি যদি তারা ফিরে আসে তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। মা কদ সালাম, অতীতে যা করেছে, অতীতে যা ভুল হয়েছে সেটা ধরা হবে না। তার মানে আবার এটা বুঝেন না যে এখন আমি করতেই থাকবো অপরাধ, এরপর আল্লাহর কাছে মাপ চাইবো, অতীতে যা হয়েছে ওটা তো আল্লাহ ধরবেন না। বিষয়টা কিন্তু এই ধরনের না। তাহলে অজ্ঞতা বশত ভুল যদি কেউ করে, না বুঝে যদি ভুল করে ফেলে, তাহলে আল্লাহ পাক সেটা ক্ষমা করবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াউদু ফাকাদ মাযাত সুন্নাতুল আওয়ালিন, যদি তারা প্রত্যাবর্তন করেই, আল্লাহ পাক বলছেন যদি তারা আবার অপরাধের ভিতরে ফিরেই যায়, অপরাধের ভিতরে যদি নিমজ্জিত হয়েই যায়, ফাকাদ মাযাত সুন্নাতুল আওয়ালিন, তাহলে আমার পূর্ববর্তীদের জন্য যে নীতি ছিল, যে নিয়ম নীতি, তাদের জন্য একই নিয়ম নীতি। তার মানে পূর্ববর্তীদের জন্য যে আইন ব্যবস্থা ছিল, পরবর্তীদের জন্য সেই কি? একই ব্যবস্থা। নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য যে আইন ব্যবস্থা ছিল, উম্মতে মুহাম্মদের জন্য কি? সে একই ব্যবস্থা। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে আমি জান্নাতে চলে যাব সবার আগে, শুধু উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এই বিষয়টা এই আয়াত দ্বারা একেবারে আল্লাহ মানসুখ করে দিয়েছে। আল্লাহ পাক বললেন যদি তারা অপরাধের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, যদি তারা অপরাধের ভিতরে যদি তারা লিপ্ত হয়ে পড়ে, ফাকাদ মাযাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে পূর্ববর্তীদের জন্য যে নিয়ম অতিবাহিত হয়েছে, যে নিয়ম পূর্ববর্তীদের জন্য ছিল, তাদের জন্য সে একই নিয়ম। এজন্য আমরা অনেক সময় অহংকার করে গর্ব করে বলি আমি শেষ নবীর উম্মত, ঠিক না? শেষ নবীর উম্মত। আল্লাহ পাক শেষ নবীর উম্মতকে জাহান্নামে পাঠাতে পারেন? রসুলের শাফাত পেয়ে সব জান্নাতে চলে যাব? হবে না। এজন্য আসুন আমরা আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। এরপরে আল্লাহ পাক কি বলছেন? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা সংগ্রাম করো, লড়াই করো, হাত্তা পর্যন্ত, লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত ফিতনা অবশিষ্ট থাকে, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর আল্লাহর দ্বীন সকল ক্ষেত্রে আল্লাহর জন্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো, সংগ্রাম করো। এখানে ফিতনা মানে, এর আগে একদিন বলেছিলাম, ফিতনা মানে বিশৃঙ্খলা, অপসংস্কৃতি বা বিশৃঙ্খলা, সমাজে যে অরাজকতা। যতক্ষণ পর্যন্ত সমাজে অরাজকতা থাকবে, রাষ্ট্রে অরাজকতা থাকবে বা পৃথিবীতে অরাজকতা থাকবে, ততক্ষণ পর্যন্ত লড়তে হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কি বললেন? যুদ্ধ করো, সংগ্রাম করো, লড়াই করো। এখানে ভুল বুঝলে চলবে না যে আল্লাহ পাক লড়াই করতে বলেছেন। এটা রাষ্ট্রের কাজ। এটা কি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যারা বর্ডার গার্ড আছে তাদের কাজ। এটা কতল মানে হলো সরাসরি কি? যুদ্ধ। কতল মানে কি? যুদ্ধ। আর জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। জিহাদের একটা পার্ট হলো কেতাল। এখানে আল্লাহ পাক কেতালের কথা বলেছেন। এটা তো সাধারণ জনগণের দায়িত্ব না। এটা এই দায়িত্ব হলো
রাষ্ট্রের দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রবাহিনী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, বর্ডার গার্ড আছে। তারা রাষ্ট্রে যতক্ষণ অরাজকতা থাকবে, যতক্ষণ ফিতনা থাকবে, এটা নির্মূল করার জন্য তারা কি করবে? লড়াই করবে, সংগ্রাম করবে। কিন্তু একটা শর্ত হলো ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত। এখন আমরা যে সংগ্রাম করে লড়াই করি কি আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য? তা তো হচ্ছে না। আমাদের নিজেদের দিন বাস্তবায়ন করার জন্য আমরা লড়াই করি, ঠিক না বলুন? নিজেদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা লড়াই করি। কিন্তু আল্লাহ পাক বললেন যে না, এই আদর্শ বাস্তবায়ন করতে হবে আল্লাহর আদর্শ। আদর্শটা কার হবে? আল্লাহর। দিনটা হবে আল্লাহর। তাহলে এই যে দিন, এখানে দিনের কথা বললেন, তাহলে এখানে দিন মানে দিন ও ইসলাম, যেটা ইসলামের কথাই বলা হয়েছে। এই দিন হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে এই দিন অর্থ হলো ইসলাম। তার মানে ইসলামটা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, হ্যাঁ, ইসলামী জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক লড়তে বলছেন, সংগ্রাম করতে বলছেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে অনেকে অপব্যাখ্যা করে যে দেখছো ইসলাম যুদ্ধবাজ। এটা তো সাধারণ জনগণের না, এই আয়াতটা রাষ্ট্রের। তাহলে রাষ্ট্র কি যুদ্ধ করবে না? রাষ্ট্র যদি সমস্যায় পড়ে যুদ্ধ করবে না? ফেতনা নির্মূলের জন্য রাষ্ট্র কি লড়াই করবে না? সেটা কি করছে না? আমাদের দেশে যখন ফেতনার আবির্ভাব হয় তখন কি র্যাব বাহিনী, পুলিশ বাহিনী একসাথে যৌথভাবে লড়াই করে না, সংগ্রাম করে না? করছে তো। পৃথিবীতে যখন কোনো ফেতনা বা অরাজকতা সৃষ্টি হয় তখন কি পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো লড়াই করে না? এখন যারা দায়িত্ব নিয়েছে, আমেরিকাই বলি, জাতিসংঘের মাধ্যমে আমেরিকায় এখন মোড়ল, তারাই দায়িত্ব নিয়েছে। পৃথিবীতে যেখানে যা অরাজকতা হয় তারাই তো হুমকি দেয়, তারাই তো বিভিন্ন রকমের সংগ্রাম করে। কখনো সরাসরি যুদ্ধে লিপ্ত হয়, কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, এটাও যুদ্ধ, ঠিক না? তাহলে এইভাবে যুদ্ধ করছে। আল্লাহ পাক এখানে সেই কথাটাই বলেছে যে যতক্ষণ আল্লাহর দিন বাস্তবায়ন হবে ততক্ষণ লড়াই হবে, সংগ্রাম হবে। কিন্তু সারা পৃথিবীতে এই কাজটা হচ্ছে না, আল্লাহর দিনের জন্য লড়াই সংগ্রাম হচ্ছে না। আমরা ইসলামের ইতিহাস থেকে যেটা জানি যে আল্লাহ রসুল যে লড়াইগুলো করেছিলেন কি নিজের নেতৃত্ব ক্ষমতার জন্য। মক্কাবাসীরা তো প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ, তোমার টাকা লাগবে, আমরা সবাই টাকা তুলে তোমাকে ধনী বানিয়ে দেব। তুমি যদি নারীর লোভে এটা করে থাকো যে তোমার ভালো স্ত্রী দরকার, আমরা আরবের সবচেয়ে সুন্দরী তোমার 10টা স্ত্রী দিয়ে দেব। যদি তুমি ক্ষমতার জন্য এই কাজটা করো, আমাদেরকে বলো, সবাই মিলে তোমাকে ক্ষমতার মসনদে বসিয়ে দিব, কিন্তু আমাদের দেবদেবতাদের বিপক্ষে তুমি বলো না। এই তাগুদের বিপক্ষে, তাগুদ যেটাকে বলছো এটাকে তাগুদ বলো না। আল্লাহ রসুলকে তাদের প্রস্তাবে সায় দিয়েছিলেন। রসুলকে রাতের বেলা, রাতের অন্ধকারে মক্কা ছেড়ে চলে যেতে হয়েছে। এটাকে পালানোই বলে, আমরা বলবো না পালানো। রসুল কি করেছেন? হিজরত করেছেন, দেশ ত্যাগ করেছেন। আল্লাহ পাকের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন। কিন্তু এমন পরিবেশ তৈরি হয়েছিল সমাজে, পা রাখার জায়গা ছিল না। রসুল তো পা উঁচা করে 2টা আঙ্গুলের উপর ভর দিয়ে গেছেন। কি ধরনের পরিবেশ হয়েছিল যে পা তিনি স্বাভাবিকভাবে পা ফেলে যেতে পারছেন না, আঙ্গুলের পর ভর দিয়ে রসুলকে মক্কা ত্যাগ করতে হয়েছে। এই ধরনের ত্রাস সৃষ্টি হয়েছিল সমাজে, আতঙ্ক সৃষ্টি করেছিল তারা, এই মক্কার বড় বড় মোড়লেরা। রসুল তাদের সাথে আপোষ করতে পারতেন, করেননি। কারণ দিন হবে কার? মক্কাবাসীরা চেয়েছিল যে আমরা কিছু তোমার দিন মানি আর তোমরা কিছুদিন আমাদের দিন মানো। তার মানে আমাদের দেবদেবতার সামনেও কিছু পূজা করবা আর আমরাও তোমাদের আল্লাহর কিছু ইবাদত করে দিব। আল্লাহ রসুলকে আপোষ করেছিলেন তাদের সাথে। তাহলে দিন হবে কার? আল্লাহর জন্য। রসুল যে সংগ্রাম গুলো করেছিলেন, বড় বড় পরাশক্তি, রোমান, পারস্য, সেই সময় এই বড় শক্তি এগুলোই ছিল, আর আরব জাহান ছিল, সব একবারে সেই ভেমরুলের চাকের মতো রসুলকে ঘিরে ধরল। ইমানদারদেরকে তারা নিশ্চিহ্ন করবে। এই জন্য তো বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, হুদায়বিয়া, কতগুলো যুদ্ধ হয়েছে শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, যে এই পৃথিবীতে জুলুমতন্ত্র চলবে না। মানুষ মানুষের পরে জুলুম করছে, অর্থনৈতিক জুলুম করছে, সামাজিক জুলুম করছে,
রাজনৈতিক জুলুম করছে। এই যে জুলুম চলছে, সেই জুলুম নির্মূল করার জন্য তো রাসূল সংগ্রাম করেছে। সেই জুলুম আজকে আছে না নাই? অর্থনৈতিক জুলুম নাই? আমরা কি অর্থনৈতিকভাবে নিষ্পেষিত নই? তাহলে অর্থনৈতিকভাবে জুলুম চলছে, সামাজিক জুলুম চলছে, রাজনৈতিক জুলুম চলছে। এর বিরুদ্ধেই রাসূল দাঁড়িয়েছিলেন, সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন। রাসূলের মতো ভালো মানুষ লড়াই করতে হয়েছে 85টা থেকে 105টা, 85টাই ধরুন, 85টা যুদ্ধে রাসূলকে নেতৃত্ব দিতে হয়েছে। এই জন্য অনেকে রাসূলকে যুদ্ধবাজ বলে। রাসূল যুদ্ধবাজ না, পৃথিবীর এই সন্ত্রাসীদের নির্মূল করার জন্য রাসূল এই কাজগুলো করেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সেই কথা এখানে বললেন যে কতক্ষণ লড়াই হবে, কতক্ষণ সংগ্রাম হবে, যতক্ষণ আল্লাহর দ্বীন অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠিত না হবে। আল্লাহর দ্বীন মানেই ন্যায়। ইসলাম মানে কি? ন্যায়। এখানে কোনো জুলুম নাই, এখানে কোনো জুলুমতন্ত্রের স্থান নাই। প্রিয় বন্ধুগণ, না বুঝে অনেকে ইসলামের অপব্যাখ্যা করে, না বুঝে অনেকেই বলে জুলুম। কিন্তু আপনি গভীরভাবে গবেষণা করুন, ইসলামের কোনো বিধানের ভিতরে জুলুম নাই। সকল বিধানগুলো মানবিক, সকল বিধানগুলো এটা মানুষের কল্যাণের জন্য আল্লাহ বিধানগুলো দিয়েছেন। এই জন্য সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য, এই সমাজের জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য আমরা বলি যে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ন্যায়ের বাস্তবায়ন, অন্যায় নির্মূল। তাহলে ন্যায় প্রতিষ্ঠিত করা, অন্যায় নির্মূলের মাধ্যমে মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টি আল্লাহ কেন করেছেন? মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে ন্যায়ের বাস্তবায়ন করবে, অন্যায় নির্মূল করবে, মানবতার কল্যাণ সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। এটা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। তো প্রিয় বন্ধুগণ, তা আমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে মানবতার কল্যাণের জন্য। মানব কল্যাণে আমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এখন আমরা মানব কল্যাণ বাদ দিয়ে কেউ যাচ্ছি, আমরা দেখা যাচ্ছে যে সন্ন্যাসবাদ, ঠিক না, বেছে নিয়েছে সন্ন্যাসী তন্ত্র, কি বলে এটাকে? এর ইসলামে কোনো স্থান নাই। কেউ কবর নিয়ে পড়ে আছে, কেউ দেখা যাচ্ছে মাজার নিয়ে পড়ে আছে, কেউ দরগা নিয়ে পড়ে আছে। এইসবের স্থান ইসলামে নাই। এই মাজার, দরগা, এই খানকা, আবার ভুল বুঝেন না, খানকা থাকা ভালো, কিন্তু সেখানে মিশন থাকবে কি? কোরআনের মিশন থাকবে। খানকা মানে কি? একটা দরবার, একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন। সেখান থেকে কাজ হবে, কিসের কাজ হবে? ইসলামের কাজ হবে, কোরআনের কাজ হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সন্ন্যাসবাদ, যেটা খানকা নিয়ে পড়ে আছে, দরবার নিয়ে পড়ে আছে, মাজার নিয়ে পড়ে আছে, মানুষের কল্যাণে কোনো কাজ নাই। এই জুলুমতন্ত্রের অবসান করার জন্য তার কোনো চিন্তা চেতনা নাই, তার ন্যায়ের বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নাই, অন্যায় নির্মূলের জন্য কোনো পরিকল্পনা নাই। এর নাম ইসলাম নয়, ঠিক না? এর নাম ইসলাম নয়। প্রিয় বন্ধুগণ, এই জন্য লড়াই হবে, সংগ্রাম হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত না হবে, অন্যায় নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই হবে। ফাইনিং তাহাও ফাইনাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর। যদি বলছে ফাইনিং তাহাও, যদি তারা বিরত থাকে, ফিরে থাকে, এই কাজ থেকে যদি ফিরে থাকে, যদি সংগ্রাম লড়াই না করে, ফাইনাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর, তারা যা করছে সে ব্যাপারে আল্লাহ কি? প্রত্যক্ষদর্শী। আল্লাহ এগুলো সব চিহ্নিত করে রাখছেন, সবগুলো ট্যাগ দিয়ে রাখছেন, ঠিক না? আল্লাহ ভাইয়ের বাসির বলেছেন, ইয়ালামুনা বাসির, তারা যা করে সেগুলো আল্লাহ পাক দেখছেন, দেখে রাখছেন, এগুলো ট্যাগ দিয়ে রাখছেন। তাহলে আমাদের প্রত্যেকের এই যে ইয়া আমালুনা, এটা বহু বচন, এখানে এক বচন ব্যবহার করেন, ইয়া আমালুনা, তারা যা করছে। তাহলে এর ভিতরে সব সাধারণ জনগণ আছে না নাই? তাহলে এই কাজটা সবারই করতে হবে, শুধু হাতে গোনা কিছু মানুষ করবে এটি নয়। হ্যাঁ, অবশ্যই একটা আল্লাহ পাক বলেছেন যে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানুষের ভিতরে একটা দল থাকবে, উম্মতের ভিতরে একটা দল থাকবে। হ্যাঁ, তারা কি করবে? ন্যায়ের আদেশ দিবে, অন্যায় সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, কল্যাণের আদেশ করবে। হ্যাঁ, একদল ধর্ম প্রচারক থাকতে হবে। এটা হলো ধর্ম প্রচারকের কথা বলা হয়েছে। একদল ধর্ম প্রচারক থাকবে, তারা সবসময় মানুষকে ন্যায়ের পথ দেখাবে, অন্যায় থেকে মানুষদেরকে ফেরাবে। তাহলে একদল ধর্ম প্রচারক থাকতে হবে।
যখন যুদ্ধে সবাই যাচ্ছিলেন, সবাই যুদ্ধে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সূরা তাওবার শেষে দেখবেন বলেছেন যে একটা দল অবশ্যই তারা থাকতে হবে যারা ফিকহ চর্চা করবে, গভীর জ্ঞান অর্জন করবে। তাহলে একটা দল অবশ্যই থাকতে হবে যারা গভীর জ্ঞান অর্জন করবে এবং মানুষদেরকে কল্যাণের সঠিক পথ নির্দেশনা তারা দিবে। তাহলে একটা দল থাকতে হবে। সবাই ময়দানে বেরিয়ে পড়লে জ্ঞান চর্চা করবে কে? এই জন্য জ্ঞান চর্চার জন্য একটা দল থাকতে হবে, এই গবেষক, একদল গবেষক থাকবে, ঠিক না? এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা অবশ্যই কি করব, এই দিনের পথে আমরা কাজ করব, সংগ্রাম করব, পাশাপাশি আমরা গভীর জ্ঞান অর্জন করব এবং গবেষণাও চালিয়ে যাব। এবার আল্লাহ পাক বলেন ওয়াইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যদি তারা পিঠ ফিরিয়ে নেয়, যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, এই পথ থেকে যদি তারা দূরে সরে যায়, এই মানবতার কল্যাণ সাধনের জন্য যদি তারা কাজ না করে, তারা পিছে যদি ফিরে যায়, আলামু, আল্লাহ পাক বলছেন তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। ইমানদারদেরকে বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী। তাহলে ইমানদারদের অভিভাবক কে? ইমানদারদের অভিভাবক আল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ পাক এখানে সান্ত্বনা দিচ্ছেন, রাসূল এবং সাহাবীদেরকে, তারা যদি মুখ ফিরিয়েই নেয়, এই কাফেররা যদি মুখ ফিরিয়েই নেয়, তারা যদি এই কাজ, সমাজ বিনির্মাণে যদি কাজ না করে, জুলুমতন্ত্রের অবসান ঘটানোর জন্য যদি কাজ না করে, এই মানবতার জন্য যদি তারা কাজ না করে, জেনে রাখো, আল্লাহ পাক বলছে জেনে রাখো নিশ্চয় আল্লাহই তোমাদের অভিভাবক। তাহলে ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ। দুশ্চিন্তার কারণ নাই, সংখ্যায় অল্প হলেও দুশ্চিন্তার কারণ নাই। বদরের যুদ্ধের সংখ্যায় খুব কম ছিল, ঠিক না বলুন? খুবই কম। হুনাইনের যুদ্ধেও সংখ্যায় কমই ছিল। সব সময় কাফেরদের তুলনায় ইমানদারদের সংখ্যা কমই থাকে, কারণ আল্লাহ পাক বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষ তারা এই উপদেশ গ্রহণ করবে। কলিলাম মা ইউমিনুন, খুব অল্প সংখ্যক মানুষই ঈমান আনবে। কারণ শোনা, সংখ্যায় বেশি হলেই আপনি মনে করেন না যে একবারে সব হয়ে যাবে। যে দলের সংখ্যায় খুব ভারী বেশি, মনে করতে হবে ওখানে মুনাফিকও একবারে ভরপুর। সমস্যা আছে না নাই? ইমানদার কম যে হবে, আল্লাহই তো বলেছেন কলিলাম মা ইউমিনুন, খুব কম সংখ্যক মানুষ ঈমান আনবে। টুপি দাড়ি দেখলেই মনে করেন না যে সব ইমানদার, আবার মাইন্ড করেন না। টুপি দাড়ি দেখলেই মনে করার কোনো সুযোগ নাই যে সব ইমানদার, সব ভালো মানুষ, জান্নাতের মানুষ সব, ঠিক না? ইমানদার খুব কম, কম, খুব কম। এই জন্য ইমানদারদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের উত্তম অভিভাবক। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, পড়ো সূরা বাকারার শেষে চলে যান, আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বানা ওয়ালা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আয় আমাদের রব, যদি আমরা কোনো কিছু ভুলে যাই তাহলে আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে গ্রেফতার করো না। দোয়া শেখাচ্ছেন কে? তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যদি আমরা ভুলে যাই, ভুলবই তো, কারণ আদম ভুলে গেছেন, ঠিক না? জান্নাতে আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাবা না, ওই গাছের কাছে যাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন, ওই গাছের কাছে তোমরা দুইজন যাবে না, যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জালেম হয়ে যাবে। আর নাসিয়া, তারা ভুলে গেছে, ঠিক না? তাহলে আদম আলাইহিস সালাম যেহেতু ভুলে গেছেন, ইনসান মানেই কিন্তু ভুল, আল ইনসান অর্থাৎ ভুলে যাওয়া, তাহলে মানুষ ভুলবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আল্লাহ পাক বলছেন দোয়া করো, ও আমার রব, যদি আমরা ভুলে যাই তাহলে আমাদেরকে পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আয় আমার রব, ওয়ালা তাহমিল আলাইনা,
ইসরান এমন বোঝা আমাদের উপরে চাপিয়ে দিও না, কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেমন পূর্ববর্তীদের উপরে তুমি বোঝা চাপিয়ে দিয়েছিলে, সেই ধরনের বোঝা আল্লাহ তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না। রব্বানা, আয় আমার রব, লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আরো দোয়া শিখাচ্ছেন, দোয়া করো, ও আল্লাহ আমরা যা বহন করতে পারি না সেই ধরনের বোঝা তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না। ওয়াফু আন্না, আমাদের প্রতি কোমল হয়ে যাও। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করো। ওয়ারহামনা, আর আমাদের প্রতি দয়া করো। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি তো আমাদের একমাত্র অভিভাবক। ফানসুরনা, অতঃপর আমাদেরকে সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপরে আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে বিজয় দান করো। একমাত্র অভিভাবককে আল্লাহ শিখাচ্ছেন, দোয়া করো বান্দা, আল্লাহ তুমি আমাদের একমাত্র অভিভাবক, আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক বলছেন, নিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী। তাহলে ইমানদারদের অভিভাবক কে হবে? আল্লাহ। আর কাফেরদের অভিভাবক হলো শয়তান। প্রিয় বন্ধুগণ, আর আলোচনা সামনে বাড়ানো যাচ্ছে না, আরো কিছু আমি আয়াত নোট করেছিলাম, আগামী দিনে বলবো ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো শুনলাম প্রিয় বন্ধুগণ, আমি সহ আমরা সবাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মহরমের উপরে যে একটা কথা বলি, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মহরম মাস এটি আরবি বছরের প্রথম মাস। আল্লাহ পাক এই মহরমের ব্যাপারে সূরা তওবাতে বলেছেন যে বছরের 4টি মাস হলো সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস হলো সম্মানিত মাস। 12টি মাস, আল্লাহর গণনায় মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয় মাসের গণনা আল্লাহর নিকট 12টি। মাসের গণনা কয়টি? তাহলে এই যে 12 মাস, এই 12 মাস নির্ধারণ করেছেন কে? এটা মানুষ করেনি, এটা আল্লাহই করে দিয়েছেন। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহর বিধানে মাস হলো 12টি। এটা আকাশ পৃথিবীর সৃষ্টির সময় থেকেই, তাহলে আল্লাহ পাক যখন আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সে সময় থেকেই মাস হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার ভিতরে 4টি মাস হলো অতীব সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, আর এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, নিজেদের প্রতি অবিচার করো না। তাহলে এই মাসে জুলুম করা যাবে না। তার ভিতর মহরম মাস হলো 4টি মাসের একটা মাস। আরো 3টি মাস আছে, আপনারা ইমাম সাহেবের কাছ থেকে শুনে নেবেন আরো বিস্তারিত। 4টি মাস হলো মহরম, রজব, আর কি জিলকদ, জিলহজ। এই তো এই 4টি মাস হলো সম্মানিত মাস, জিলকদ, জিলহজ, মহরম আর রজব মাস। 4টার তালিকায় রমজান আসেনি, ওই 4টার তালিকায় রমজান আসেনি, ওটা হলো জিলকদ, জিলহজ, মহরম আর রজব মাস। এই 4টি মাস সম্মানিত মাস। এই 3 মাস হলো হজের, আর ওটা হলো উমরার মাস। রজব মাস কি? উমরার মাস। এই 4টি মাসের কথা এসেছে। তো প্রিয় বন্ধুগণ, মহরম মাস অর্থাৎ এই সম্মানিত মাসের ভিতরে একটি মাস। রমজানের আলাদা মর্যাদা, রমজানের আলাদা বৈশিষ্ট্য। রমজানটা কি আলাদা, সেটা তো বলা হয়েছে যে একা 100 জি, রমজান মাসের মর্যাদা আলাদা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে তো কোরআন নাজিল হয়েছে, কোরআনের কারণে সম্মানিত। কোরআনের কারণে কি সম্মানিত? আর আল্লাহর সৃষ্টির শুরু থেকে আসমান জমিনের, অর্থাৎ যেদিন সৃষ্টি হয় সেই দিন থেকে আল্লাহর কাছে মাস 12টি, এর ভিতর 4টি মাস সম্মানিত। সেটা হলো মহরম মাস, রজব মাস, জিলকদ, জিলহজ মাস, এই 4টি মাস। প্রিয় বন্ধুগণ, এই 4 মাসে কোনো ধরনের কোনো মাসেই জুলুম করা যাবে না। বিশেষ করে এই 4 মাসে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না, অবিচার, কোনো ধরনের পাপ কাজ করা আল্লাহ পাক বলেই দিয়েছেন, ফালা তাজলিমু ফিহিন্না,
এই মাসের ভিতরে তোমরা জুলুম করবে না, আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে, তাহলে কোনো ধরনের পাপ কাজ করা যাবে না। এই মাসে প্রিয় বন্ধুগণ, যে আশুরায়ে মহরম যেটা আমরা বলি, 10ই মহরম, এই 10ই মহরমের ব্যাপারে অনেক কথা আছে। কুরআনুল কারিমে একটা আয়াত পাওয়া যায়, সেটা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে তিনি মুক্ত করেছিলেন জালেমের জুলুম থেকে। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছিলেন সেই ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করেছিলেন। এই জন্য শুকরাতান স্বরূপ তিনি কী করেছিলেন? এই দিনে সিয়াম পালন করেছিলেন। এটা ইহুদিরাও করে। তো এই জন্য আমাদের বিধান হলো যে ইহুদিরা যেটা একটা করে, আমাদের জন্য কয়টি? হ্যাঁ, বিপরীত হয়, 9, 10 অথবা 10, 11। এইভাবে আপনারা সিয়াম পালন করতে পারবেন। অবশ্যই আরবে 10টাই করা হয়, পুরো আশুরার 10টা সিয়াম পালন করে, আপনারা সেটাও করতে পারেন। এটা নফল সিয়াম, এখানে বাড়াবাড়ির কিছু নাই, করা যায়। আর এই দিনে বিশেষ করে যে হাই হোসান যে ঘটনা, এটা অনেক পরের ঘটনা, ঠিক না? এটা অনেক পরের ঘটনা, রসুল ইন্তেকালের অনেক পরে ঘটনাগুলো ঘটেছিল, সেটা কিন্তু শরীয়তের কোনো বিধান না, ঠিক না? ওই দিনে ইমাম হাসান হোসেনের যে ঘটনা ঘটেছিল, এরা দুর্ভাগ্য, মানে আমাদের ইসলামের ইতিহাসে এটা দুর্ভাগ্যজনক একটি ঘটনা। রসুলের দৌহিত্রকে সেই দিন সব পরিবারে শাহাদত করে ফেলা হয়েছে। এটা নৃশংস একটি ঘটনা ছিল, কিন্তু এটা এই দিনকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছিল, বা ওই ঘটনাকে কেন্দ্র করে এই দিন ইবাদতবন্দি করতে হবে, এর কোনো বিধান না, এটা করা যাবে না। তো যারা করে এই কাজগুলো, এটা করা ঠিক হবে না। আপনারা দোয়া করবেন, বেশি বেশি দোয়া করেন। যারা শাহাদত বরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করবো, আহলে বাইতের জন্য দোয়া করব, তাদের জন্য আমরা সওয়াব রেসানি করতে পারি। কিন্তু যে কাজগুলো হয় এগুলো আসলে একেবারে নিন্দনীয় কাজ। এগুলো এই ধরনের আসলে অশ্লীলতা, বা এই ধরনের, আমি অশ্লীলতা শব্দটার জন্য সরি, এই ধরনের আসলে মানে কর্মকাণ্ডের জন্য বা বাড়াবাড়ি, হ্যাঁ বলতে পারি, এই ধরনের বাড়াবাড়ি আসলে ইসলামে নাই। এই ধরনের বাড়াবাড়ি ইসলামে নাই। ইসলাম একটা সার্বজনীন একটা জীবন ব্যবস্থা, সার্বজনীন একটা জীবন ব্যবস্থা। এটা মার্জিত, ভদ্র এবং সায়েন্টিফিক, যৌক্তিক। ইসলামের সকল বিধানগুলো যৌক্তিক। আর যে বিষয়গুলো আছে যৌক্তিক নয়, সেগুলো আলাদা, সেগুলো ইসলামের বিষয়ও না। কুরআনুল কারিমের যে বিষয়গুলো আসেনি সেগুলো ইসলামের বিষয় হিসেবে গণ্য করা যাবে না, কারণ কুরআনুল কারিমের ব্যাখ্যাই হাদিস। আমরা জানি যে কুরআনুল কারিমে যা বলা আছে তার ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো বিধান দেন নাই, কোরআনে যা আছে সেটাই ইসলাম। প্রিয় বন্ধুগণ, এই জন্য মানে এই যে বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন করা, এগুলো হচ্ছে ইসলামের কাজ নয়। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। এই জন্য যারা এই কাজগুলো করছেন, এর সন্দেহে এগুলো ইসলামকে তারা ভালো করতে গিয়ে ইসলামের ক্ষতি করছে, ঠিক না? ভালো করতে গিয়ে ক্ষতি করছে, বদনাম হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আবারও বলছি, এই দিনে যারা সিয়াম পালন করবেন, আপনারা সিয়াম পালন করতে পারেন। রাতের বেলা নফল ইবাদত বন্দেগীর এই ধরনের কোনো হাদিস বা কোনো বিধান কোরআন কারিমেও নাই। আমরা সওয়াব রেসানি করতে পারি, দোয়া করতে পারি। আর যে আলোচনাগুলো আজকে শুনলাম, অনেকগুলো কথাই এসেছে, আমি সহ সকলেই যাতে আমল করতে পারি, মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।